কিছু কিছু সময় কিছু কিছু কথা হেসে উড়িয়ে দিই। সবসময় সব কথা ধরা যায় না। প্রত্যেকটা কথা যদি ধরতে হয় তাহলে কিন্তু রাত দিন থাকে না, তাই না? গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকালে যাবতীয় কাজ টাজ করে স্নান করে আমার গোবিন্দকে আর আমার সব ভগবানকে দেবদেবীকে পুজো দিতে চলে এসেছি। তা দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে। চলো আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আর আমাদের গুবলু সোনা। দেখো গুবলু সোনা এসছে কি করতে? চুল কাটতে, আর সেটা সুব্রত নিয়ে এসছে। তা আমাদের সুব্রত বললো সকালবেলা ঘুম থেকে উঠে, গুবলু চল তোকে একটু চুলটা কাটিয়ে নিয়ে আসি, অনেক দিন ধরে তো চুলটা কাটাবো বলে কাটানো হচ্ছে না। তা দেখো কি সুন্দর করে চুপটি করে বসে রয়েছে আর তাকে কি সুন্দর করে চুলটা কেটে দিচ্ছে। সত্যি বলছি ভীষণ ভালো মেয়ে। ও আগে সত্যি খুব ভয় পেত, সেরকমভাবে এখন ও আর ভয় পায় না। তা ওর পাপা যেহেতু বলেছে, এক কথায় সব ফটাফট বলছে হ্যাঁ পাপা আমি যাব। তা অনেক দিন ধরে সত্যি বলছি গুবলু কিন্তু চুল কাটাটা হয়নি, কেমন একটা লাগছিল। আর গুবলুকে কিন্তু অনেকটা ছেলেও লাগে, তাই না? তাই একটা ইউটিউব দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করছিল গুবলু কি ছেলে না মেয়ে। না, ও কিন্তু মেয়ে, আর ও ভীষণ একটা সুন্দর কিউট বেবি, কারণ ও খুব গুবলু জানো তো। তা ওকে না সবসময় একটু ছেলেদের মতন করেই আমরা একটু রাখি, চুলটাও দেখবে ছেলেদের মতন করেই কাটা। তা যাই হোক, গুবলু কিন্তু এরকম চুল কাটা খুবই পছন্দ করে। আর সুব্রত কিন্তু দেখো নিয়ে চলে এসছে, ও কিন্তু সুব্রত এখানে আসে নিজেও চুল কাটতে। তাই দাদার সাথে ভীষণ ভালো একটা পরিচয় হয়ে গেছে। আর দেখো গুবলুকে চুল কাটানো হয়ে গেছে, আর গুবলু কি সুন্দর বসে রয়েছে। আর আমাদের তিশা আসতে গেলে কত রকম কথা বলে, না পাপা আমি যাব না, চুল কাটবো না, একটু চুল কাটতে চায় না আমার মেয়ে। আর এই দেখো আমাদের গুবলু সোনাকে বাইরে দাঁড় করিয়ে ভিডিও করছে, আর ও না ভীষণ ক্যামেরার সামনে আসতে ভালোবাসে জানো তো। কারণ ও আগা করে তো তোমরা জানোই যে ক্যামেরার সামনে আসতে খুবই ভালোবাসে। আর আমি দেখো সুব্রত বাবু আসার সময় একটুখানি কি নিয়ে এসছে, পরোটা নিয়ে এসছে। তা একটুখানি মানে 4-5 জনের মতন, দেখো তাই না কতটা। তা সকালে কি রান্না করব তাই ভাবছিলাম, তাই একটু পরোটা, ওরাও ভালোবাসে আমিও ভালোবাসি। আর ভীষণ সুন্দর একটা তরকারি করে জানো তো, একটু ছোলার ডালটা করে ছোট ছোট আলু দিয়ে, কিন্তু ভীষণ সুন্দর খেতে। তা দেখো এটা কিন্তু হিসাবে এই পরোটাটা বিক্রি হয়, আর এত সুন্দর পরোটাটা বানায় না কি বলবো। আর এদিকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম, যেহেতু গরমের সময় একটু টাইম পাই না, কত কাজ করবো বলো তো, শরীরটাও ক্লান্ত হয়ে যায়। যতটা পারছি ততটাই কিন্তু আমি মানে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ফ্রিজটা খুব একটা ভালো পরিষ্কার করছি না, কারণ একটু জল ন্যাকড়া দিয়ে ভাবলাম একটু মুছে নিই। কারণ কি বলো তো, ঘরের মধ্যে না একটা ফ্রিজের মধ্যে একটা বাজে স্মেল হয়ে যায়। সব সময় আমি চেষ্টা করি আমি যে ফ্রিজটা পরিষ্কার রাখার জন্য। তা যাই হোক, আমি ফ্রিজটা অ্যাকচুয়ালি পরিষ্কার করা হয়েই গেছে। আর দেখো ফ্রিজটা কি সুন্দর লাগছে। যাই হোক, সব জিনিসই, প্রত্যেকটা জিনিসই যদি একটু পরিষ্কার করো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, সে ঘরই বলো আর বাসনপত্র বলো, জামা কাপড় বলো, আর নিজেকেই যা বলো, তাই না? এই দেখো, দেখেছো আমাদের গুবলুর পাগলামি, দেখো দেখো কি সব লাগিয়েছে চোখে। দেখো ওই লাল শাকের যে ডাঁটাটা রয়েছে, দেখো মা করে দিয়েছে, চমৎকার। ছি 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 রে নুনি, ছি 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 রে নুনি, ছি ছি। বাড়িতে সারাদিন এরকমই দুষ্টুমি চলে আমাদের গুবলুর, বুঝতে পারছো? দেখো শুধু কি অবস্থা। সেরকম ভাবে দুপুরে কি রান্না করেছি সে রান্নাটা দেখানো হয়নি, সোজা চলে আসলাম দুপুরের খাওয়ার নিয়ে। তা কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই। দেখো লাল শাক ভাজা, আর তার সাথে রয়েছে কিন্তু পুঁই শাক আলু কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, তার সাথে কাঠুয়া ডাঁটা দিয়ে মটরের ডাল করেছি। আজকে যেহেতু নিরামিষ তাই আমরা নিরামিষ খাচ্ছি। আর এদিকে দেখো আমি আর সুব্রত বাবু খেতেও বসে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েকে বললাম কি রে তুই খাবি তো? বলছে না মা আমার খাওয়া হয়ে গেছে। আর সুব্রত বাবু জানো তো ওরকম করছে কেন? বলছে আমাদের ভিডিওটা যেমন করছিস যেন ভালোভাবে যেন করতে পারিস, না হলে দেখবি তোকে কি করি। বাপ মেয়ে সারাদিন লেগে থাকে, খুব দুষ্টুমি করে জানো তো, কেউ বলবে না ওরা পাপা আর মেয়ে,
খুব দুষ্টুমি করে, পুরো একদম বন্ধু। আর আমরা সন্তানের সাথে ঠিক বন্ধুর সাথেই মিশি জানো, বন্ধুত্বর মতনই, যাতে সব রকম কথা আমাদের সাথে শেয়ার করতে পারে। বড় হচ্ছে তো ফ্রিভাবে মেশাটাই সব থেকে মনে করি বেটার। এখনকার দিনে কিন্তু কেউ আর কখনো পাড়ায় কারোর সাথে মেশে না, সব জায়গাতেই দেখো গ্রাম বলে আর কিছু নেই, শহর বলে আর কিছু নেই, সবাই সবারই কিন্তু ঘরের মধ্যেই বন্ধ থাকে জানো তো, ওই ফোন, ওই টিভি, ওই একটু বাড়ির লোকের সাথে গল্প, বাট আর কিছু না, তাই না? প্রত্যেকটা জায়গাতে, শুধু একটা জায়গাতে নেই, হাজারো জায়গাতে। তারপরে দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছগুলো, দেখো কি সুন্দর হয়েছে, কি বলবো আর তোমাদেরকে, এত সুন্দর গাছ হয়েছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তা যাই হোক, গাছগুলো একদম সবুজ সবুজ, পুরো লতি একদম উপরে উঠে গেছে, আর কি ভালো লাগছে। এটা কিন্তু আমার মা বুনেছে জানো তো, মানে পুঁতেছে, এত সুন্দর গাছটা হয়েছে। আর আমার তুলসী গাছটা দেখো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর এই গাছটা কিন্তু আমার মেয়ের সাথে আমি তুলে নিয়ে এসেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। তো সবুজ জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাইরে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, না গরম না ঠান্ডা না কোনো কিছু। কারণ কি বলো তো, আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, একটু গরম লাগছে না, সেরকমই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। যেহেতু ওই আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল না, এই জন্যই আজকেরটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, দেখেছো তো কি মহা মানে কপাল বলো তো আমাদের। আর এটা চলে মানে ঢুকে গেছে বাড়িতে, আর সেইটা দেখে কি ভয় লাগছে, দেখো ভীষণ বিষাক্ত ধর, তাই না? তা যাই হোক, আমি আর এর নাম নিলাম না, তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটাই বিষাক্ত। সোজা চলে আসলাম রাতের খাবারে কিন্তু ওই যে ডিম ভাজা, নিরামিষ খাবো বলছিলাম একটা কারণে, তা নিরামিষটা আর খাওয়া হলো না, কারণ সেই দিন আমরা যে কারণে খাবো সেইটা আর কোনো মতে আমাদের হচ্ছিল না। তাই ভাবলাম যে একটা পুজো করব বলে, সেই পুজোটা আমাদের পিছিয়ে গেছে, তাই জন্য আমরা আমিষ করে ফেললাম। আর আমাদের নিরামিষ কেউই খেতে পারে না, সে সুব্রতই বলো আর মেয়েই বলো। তাই জন্য রাতে দেখো দুপুরে যা ছিল সেটাই রাতে হয়ে গেছে, একটু আলুর চোখা আর ডিম ভাজা করে নিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা শুরুতে কিন্তু একটা করে লাইক দিতে বলো, আর একটা করে একটুখানি ছোট্ট করে মিষ্টি কমেন্ট করতে বলো, ঠিক আছে? আর ওই কমেন্ট ধরেই কিন্তু তোমাদের কাছে চলে যাব। তোমরা এভাবে যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো। অনেক ভালো লাগলো তোমাদের এই ভালোবাসাটা আমার কাছে অনেক। গুড নাইট, টাটা।